দোসরা জানুয়ারি মালদায় তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকার খুনে মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি গতকালই গ্রেপ্তার করেছে পুলিশ। এবার নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কৃত করল তৃণমূল কংগ্রেস। মালদা জেলা তৃণমূলের টাউন সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। এবারে জানাবো খুনের কিভাবে ছক কষেছিল, কি পরিকল্পনা করা হয়েছিল। গতকালই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, কিন্তু খুনের মোটিভ কি এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে রাজত্বের লড়াই, তাতেই খুব তৃণমূল কাউন্সিলর। এই খুনের মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি। খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। সুপারি কিলারদের জোগাড় করেছিল কুখ্যাত দুষ্কৃতী স্বপন শর্মা। নরেন্দ্রনাথ ও স্বপন দুজনই এখন পুলিশের জালে। দুজনেই ছোটবেলার বন্ধু, একই জায়গায় বেড়ে ওঠা, একই সঙ্গে রাজনীতিতে হাতে খড়ি। এবার একজনের খুনে গ্রেপ্তার আরেকজন। রাজত্বের লড়াই একসময় বন্ধুই হয়ে উঠেছিল শত্রু। দুলাল সরকার ওরফে বাবলা, নরেন্দ্রনাথ তিওয়ারির ওরফে নন্দু, এই দুজনেই ছোটবেলায় বন্ধু। বেড়ে ওঠা মালদার ঝলঝলিয়ায় দুজনেরই গনি খানের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি। দুজনের বন্ধুত্বের ফাটল ধরে 2022 সালে পুরো ভোটে, আর 2025-এ খুন। বাবলাকে খুনের গ্রেপ্তার নন্দু, কিন্তু কেন খুন? দুলাল সরকার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আর নরেন্দ্রনাথ তিওয়ারির প্রাক্তন চেয়ারম্যান। 2022 সালে ইংরেজ বাজারে পৌর ভোট হয়। অভিযোগ, দুলালের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দেন নরেন্দ্রনাথ, তা সত্ত্বেও দুলাল জিতে যান। উল্টো দিকে এও অভিযোগ, নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীকে হারাতে কলকাঠি দুলাল। ওই ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। 22-এ পুরো ভোটে ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হন নন্দু। অভিযোগের আঙ্গুল ওঠে বাবলার অনুগামীদের দিকে। বাবলা, নন্দু দুজনেরই ঠিকাদারি ব্যবসায়ী। একসময় মালদা ডিভিশনের রেলের ঠিকাদারি এই দুজনে নিয়ন্ত্রণ করতেন। ধীরে ধীরে রাশ নিয়ে নেন বাবলা। অভিযোগ, একসময় রেলের সাইডিং থেকে তোলাবাজি চালাতো নন্দু। এক্ষেত্রে নন্দুকে কোণঠাসা করে রাশ নিয়ে নেন বাবলা। স্থানীয়দের দাবি, এলাকায় জমি ব্যবহার রাসদখল করে নেয় বাবলা। স্থানীয়দের এও দাবি, এলাকায় টোটোকে চালাবেন, নন্দুর হাত থেকে ছিনিয়ে নেন বাবলা। অভিযোগ, এসব কারণেই বাবলাকে টার্গেট করেন নন্দু। বাবলা খুনের বান্ধবী মাস্টার মাইন্ড। খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়। সুপারি কিলারদের জোগাড় করেছিল স্বপন শর্মা। এই স্বপন শর্মা ও নরেন্দ্রনাথ তিওয়ারিকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। 2রা জানুয়ারি মালদায় ইংলিশ বাজারে তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকার গুলিতে ঝাঁঝরা করে সেই দুষ্কৃতীরা। 8ই জানুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার মাস্টার মাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি। এরপরে বড় মাথা কে? মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, কোনো ছোটোখাটো ঘটনা নয়, একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে যারা, সেই সমস্ত আসল সামনে বহুজনকে দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে, কিন্তু আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করার সেটা যেন দিদি করেন, সেই বার্তা আমি জেলা প্রেসিডেন্ট রাজ্যের। সম্পর্কটা শুধুমাত্র দলীয় নয়, একটা পারিবারিক সম্পর্কও রয়েছে, সেই জন্য ওনার কাছে সমস্ত কথাই আমি তুলে ধরেছি। উনিও দিদির, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই এখানে এসেছেন, নিজেও আসতেন এবং ওনাকে পাঠিয়েছেন যেন উনি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন এবং যে কথা জানার বা কিছু সেটা উনি জেনে গেলেন, দিদিকেও হয়তো উনি বলবেন। আর আমিও আমার এখানের কাজ শেষ হলো, আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল। একের পর এক আসামিরা ধরা পড়েছে। গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি, স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে। যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা
সৌর কমিটির সভাপতি ছিল, কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেনই, যে থাকুক, যে স্তরের লোক থাকুক, যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি। তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দু তিওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয়ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি, আমাদের রাজ্যের সভাপতি, সহসভাপতি এখানে আছেন, কৃষ্ণ চৌধুরী সহ মুখপাত্র আছেন, আর সকলে আমরা এখানে আছি। দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আজ থেকে নন্দু তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করা হলো। না, দল থেকে বহিষ্কার করা হলো। আচ্ছা দাদা, এই যে 1-1.5 বছরের মধ্যে নন্দু তিওয়ারি কোনো অ্যাক্টিভিটিস ছিল না দলের উপর, আপনারা কি অবগত ছিলেন? না, আমরা নন্দু তিওয়ারিকে খবর দিতাম কর্মসূচিতে। সেই ক্ষেত্রে আমরা আগেই এই সিদ্ধান্ত নেওয়ার ছিল, তারপরে এই অঘটনটা ঘটে গেছে। ফলে দল এখন সবাই মিলে একমত হয়েছি আমরা যে কোনো মধ্যে তাকে দলে রাখা যাবে না, দল থেকে বহিষ্কার করছি। এটা আপনাদের সিদ্ধান্ত রাজ্য অনুমোদন করলো না রাজ্যের সিদ্ধান্ত? দলীয় সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বলছি দাদা, নন্দু তিওয়ারি উত্থানের পেছনে কারো অবদান আছে? বলছি বড় মাথা এই খুনের পিছনে আছে, তো নন্দু তিওয়ারি কে? এটা পুলিশ দেখছে, এটা পুলিশের পুলিশ সম্পূর্ণ দেখছে, পুলিশ তদন্ত করছে, আরো তদন্ত করবে। যদি দোষী কাউকে পায়, সে যে দলেরই হোক না কেন, পুলিশ তার অ্যাকশন নেবে। দাদা, এই যে পদটা ফাঁকা হলো, এই পদটা পূরণ করবেন কিভাবে? কাকে এই জায়গায়? রাজ্য সরকার, রাজ্য নেতৃবৃন্দ যার নাম বলবে তাকে আমরা দ্রুত গতিতে এটা আমরা ঘোষণা করব। রাজ্যের নিশ্চয় একটা নির্দেশ আমাদের কাছে আসবে। এই পদগুলো রাজ্য থেকে আমাদের কাছে পাঠানোর নামগুলো আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আপাততভাবে জেলা কমিটির এই জায়গাটা দেখাশোনা করবে। স্বপন শর্মা অ্যারেস্ট, হ্যাঁ, দলীয় নেতৃত্ব এভাবে অ্যারেস্ট হয়ে যাওয়া। দলে কেউ যদি থাকে, সে যদি ক্রাইম করে, সেখানে তো মাফ করা যাবে না। ও এই ঘটনার সঙ্গে জড়িত, অনেকদিন ধরেও চেষ্টা করছিল দুলাল সরকারকে সরাবার, এবং যেদিন ঘটনা হলো ভোটের পর, তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে করে হোক নন্দুতা একে স্বপন শর্মাকে মারবো, এই স্বপন শর্মা বলছি, বাবলা সরকারকে মারবো। এটা নন্দু তিওয়ারি বলতো, অনেককে বলেছে, ফোন করে বলেছে, এমনিও বলেছে। তারপরে স্বপন শর্মা হচ্ছে একটা কন্ট্যাক্ট কিলার। সে ওই শৈলেন সরকার যে সিপিএমের নেতা ছিল, তারই রাইট হ্যান্ড ছিল। অনেককে খুন করেছিল, আমাকেও খুন করেছে, অনেকবার চেষ্টা করেছিল। একবার তো আমাকে বোম মারলো, আমি বেঁচে গেলাম, আমার বন্ধু মারা গেল। ওর বাড়ির সামনে নিতাই বলে একটা ছেলেকে মার্ডার করেছে, ওই কেসেও কনভিক্টেড কলকাতায়, তাকে বেলে আছে, তারপরে এই ধরনের কাজ করছে। নন্দু তিওয়ারি বলছে কোনো প্রভাবশালীকে বাঁচানোর জন্য ওকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। নিজে প্রভাবশালী আছে, নাহলে এত বড় খুন করতো? নন্দুর সঙ্গে বাবলা সরকারের সম্পর্কটা কি নিয়ে খারাপ? নিজের এলাকা দখল নিয়ে, নন্দু নিজের এলাকা দখল করে পার্টির নাম করে নিজের এলাকার কুকীর্তিগুলো করতো। বাবলা সরকারের সঙ্গে বিভাগ থেকে পৌরসভাতে যেটুকু নমিনেশন পায়নি, বাবলা ওর সিটে দাঁড়িয়ে জিতে এসছে, সেদিন থেকে এটা করলো। হ্যাঁ, অনেকবার বলেছে, অনেককে বলেছে বাবলা সরকারকে আমি খুন করবো। আপনারা দলকে জানাননি এটা? জানিয়েছি, তখন তো আমরা ভাবিনি যে আমি হচ্ছে আগে এগুলা বলছে, তো সিরিয়াস হবে এটা ভাবিনি।